পড়াইলি শেষ। তো তোমার হচ্ছে ইথেন যেটা দেখতেছো তোমরা, ইথেন, হ্যাঁ, এটার আসলে গ্রিক শব্দ এইথেন নাম শব্দ থেকে এটা আসছে। এবং এইথেন মানে হলো যা যা সহজে জ্বলে, যা সহজে জ্বলে, এটাকে এইথেন বলা হয়। তাহলে ওর ধর্ম এটা যে ও জ্বলে। এবং ইথেন কিন্তু খুব উৎকৃষ্ট মানের জ্বালানি, হ্যাঁ, আগুন লাগাইলে একদম দপ দপ করে জ্বলে। তো তারপরে আসো যে আমাদের ব্যবহার থেকেও কিন্তু অনেক সময় তোমার নামকরণ, কোন একটা জিনিসের ব্যবহার দিয়েও নাম রাখা হয়। বা আবিষ্কারক আবিষ্কার করার পরে নাম দিছে যে আমি এটা বউয়ের নামে নাম দিব, তাইলে ওই অনুযায়ী নাম হয় অনেক সময়, ঠিক আছে। তো যাই হোক, তোমার এই কয়েকটা উদাহরণ মনে রাখলেই যথেষ্ট। তো তারপরে আসি যে আমাদের উদ্ভূত বা জাতক পদ্ধতিতে নামকরণ, এই এই ব্যাপারটা একটু বলি। যেমন অ্যালকোহলের নামকরণকে, অ্যালকোহল যেটা হচ্ছে CH3OH, এটা তো থাকবেই অ্যালকোহলে, তাই না? এটাকে আমরা কি বলি, মিথানল বলি না ভাইয়া? মিথানল বলি। কি, এটা হলো ইউপ্যাক পদ্ধতি, ইউপ্যাক পদ্ধতি। কিন্তু এইটাকেই এই উদ্ভূত বা জাতক পদ্ধতি অনুযায়ী এটাকে বলা হয়তো কার্বিনল, কার্বিনল, ঠিক আছে। তারপরে যদি এখানে তোমার আরো একটা মানে মানে ইথাইল মানে আরেকটা গ্রুপ যুক্ত হয়, সরি CH2OH হবে, এটা CH2OH। তাহলে যদি আরেকটা গ্রুপ যুক্ত হয় তাহলে বলা হয়তো মিথাইল কার্বন, কার্বিনল, বুঝতে পারছো? তারপরে যদি আরো কার্বন যুক্ত হয়, যেমন ধরো CH3, CH2, CH2OH, তাহলে এটা বলা হয়তো যে তোমার ইথাইল কার্বিনল। হ্যাঁ, যতগুলা কার্বন থাকতো সেই অনুযায়ী নাম করা হতো, লাস্টে কার্বিনল থাকবে। এইটা ছিল নিয়ম। আবার অ্যালকেনের ক্ষেত্রে নিয়ম ছিল হচ্ছে তোমার, এই ধরো যে মিথেন যেটা দেখতেছো না, এটা তো থাকবেই, মূল যৌগ মিথেন। তো এই সবার নামে শেষে মিথেন থাকবে। যদি ধরো এখানে প্রোপেনও হয়, CH3, CH2, CH3, তাই না? এটা এটাই তো যৌগ। তো এই এই যৌগের নাম তাহলে আমরা কি বলবো, এই যে একটাকে নাম দিব মিথেন, আর বাকি ওই পাশে যা আছে ওই অনুযায়ী নাম হবে। যেমন দুই কার্বন আছে তাহলে কি হবে, ইথাইল মিথেন। তারপরে তোমার যদি আরো কার্বন বাড়ে, বিউটাইল ইথেন, পেন্টাইল, সরি, পেন্টাইল মিথেন, হেক্সাইল মিথেন, এইভাবে জিনিসগুলো বাড়তে থাকে। তো এটা ছিল জাতক পদ্ধতি, এটা এখন বাতিল হয়ে গেছে, পৃথিবীতে এই নিয়ম আর চলে না, কিন্তু তোমার পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো একজন জিজ্ঞেস করছে ভাই বউয়ের নামে কোনো নাম দিছে, এরকম কিছু আছে নাকি? আরে ভাই বললাম আর কি তোমার বোঝানোর জন্য। তো সৈকত বলছে এভাবে তো অনেক নাম মুখস্থ করা লাগবে ভাই। আরে না বোকা, তোমার এখানে যে দুটা উদাহরণ দিচ্ছি, ইথেন আর ফর্মিক অ্যাসিড, এটাই মনে রাখো। আর হচ্ছে যে আহ এখানে শুধু দুইটাই এরকম, অ্যালকোহল আর হচ্ছে যে তোমার ইথাইন। অ্যালকোহল আর হচ্ছে তোমার মানে অ্যালকোহল আর অ্যালকেন, এই দুইটার মধ্যে এই ধরনের জাতক পদ্ধতির নামকরণ আছে। আর মনে হয় ইথারে আছে। তো এগুলো এখন আর পরীক্ষায় আসবে না, কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, দেখা পড়াইলাম, ঠিক আছে, একবার আসছিল এটা। তাহলে কি মনে রাখবো আমরা, যে কোনো অ্যালকোহল দিলে প্রথমে একটা কার্বন আর ওই হাইড্রোক্সিলকে একত্রে নাম দিব কার্বিনল, আর বাদ বাকি যত কার্বন থাকে ওটাকে অ্যালকাইল গ্রুপ হিসেবে নামকরণ করব। এইটাই হচ্ছে জাতক পদ্ধতি, ঠিক আছে। আর জেনেভা পদ্ধতিটা এখন সব জায়গায় চলে, এটার জন্য আমরা ডিটেইলস পড়বো। তো আসো, এই যে আমাদের এই যে এটা এই এই যৌগটা দেখো কি, এখানে কার্বন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এটার নাম হয় হচ্ছে বিউটানল, তাই না? বিউটানল 2 এরকম নাম হবে এটা। মানে আমি যদি এটা ইয়া করি আর কি, আমি যদি এটা তোমার কি বলি, নামকরণটা ইউপ্যাক পদ্ধতিতে করি। আর জাতক নামকরণ হলে কি হবে, এই যে এই এই কার্বন আর এই OH এর নাম হবে হলো কার্বিনল। আর তোমার হয়েছে যে বাকি কয়টা কার্বন আছে, 1 2 3, ধরো তিনটা কার্বন আছে, তাহলে তোমার নাম হবে হলো এই তোমার প্রোপাইল, প্রোপাইল কার্বিনল, নাম হবে প্রোপাইল কার্বিনল। এই সব অদ্ভুত নামকরণটা হইলো কিছু, কিন্তু এটাই ছিল আগেকার দিনে, বুঝছো? এজন্য জাস্ট আমরা একটু জেনে রাখবো, হ্যাঁ। তো এখন তো ওই যে বিউটানল 2ই বলবা তুমি সবসময়। তো ঠিক আছে, তাহলে একটা পোল দিতেছি, তাহলে দেখো তোমরা এই পোলটা উত্তর করতে পারো কিনা, হ্যাঁ। একজন বলছে ভাই 2 কেন দিলেন, 2 মিথাইল প্রোপানল হবে না? ও আচ্ছা, ভালো কথা বলছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে আমি আমার মানে বলার উদ্দেশ্য ছিল হয়েছে যে তোমার এই বলার উদ্দেশ্য ছিল জাতক পদ্ধতি বোঝানোর জন্য। তো ইউপ্যাক পদ্ধতিতে অ্যাকচুয়ালি এখানে লম্বা শিকল খোঁজা লাগে। তো যে কোনো একটা লম্বা শিকল আমি নিব, 1 2 3, ধরো তিনটা কার্বন শিকলে নিলাম আমি, তাহলে এটার নাম হবে প্রোপানল। তো প্রোপানলের মধ্যে তো তোমার এখানে তোমার 2 নাম্বার মানে মাঝখানের কার্বনটার সাথে হাইড্রোক্সিল যুক্ত আছে। তো তুমি লিখতে পারো প্রোপ 2 অল অথবা প্রোপানল 2ও লিখতে পারো, দুটো একই কথা। আর তোমার হচ্ছে ওই 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। ধরো আমি উপরের টারে বা নিচের টারে আমি মানে এক্সট্রা মূলক ধরলাম, তাহলে এটা হবে কি 3 মিথাইল, সরি 2 মিথাইল প্রোপানল 2, এরকম হবে আর কি ইউপ্যাক পদ্ধতিতে। আর জাতক পদ্ধতিতে ওটা হবে প্রোপাইল কার্বিন। এই হলো কাহিনী।
ঠিক আছে, তো এখন এখন আমি একটা তোমার পোল দিতেছি, পোলের মধ্যে তোমরা অ্যান্সার দিও। চ্যাটে পোল যদি দেখতে পাও তাহলে আর চ্যাটে লেখো না, পোলে দিলেই সুন্দর হবে। যে জাতক পদ্ধতি বুঝা শুনে দিও ভাই, আমি কিন্তু ইয়া বলি নাই, ইউপ্যাক বলি নাই, আমি ওই জাতক পদ্ধতিটা বলছি। জাতক জাতক এখানে নামের শেষে কি থাকবে? কার্বিনল অবশ্যই থাকবে। ঠিক আছে, তো কার্বিনল থাকবে, বাদ বাকি যে কয়টা কার্বন থাকে ওই অনুযায়ী নাম হবে। ঠিক আছে, তো সবাই বুঝে শুনে উত্তর দিও। আমি কিন্তু জাতক পদ্ধতি জানতে চাইছি, আমি জানতে চাইনি, এটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষারই একটা কোশ্চেন, কত সালে জানি আসছে। তো সবাই খুব সুন্দর উত্তর করছো, দেখতেই ভালো লাগছে, কিন্তু অনেকে ভুল উত্তর দিছো। তো কারণ কার্বিনলের মধ্যে কিন্তু একটা কার্বন আছে, এটা কিন্তু বুঝতে হবে তোমারে। তোমরা যারা ইথাইল কার্বিনল দাগাচ্ছ তাহলে তারা বুঝে নিও যে কার্বিনল শব্দের ভিতরেই একটা কার্বন আছে, আর বাদ বাকি কার্বন আর মাত্র একটাই থাকে। তাহলে অ্যান্সার তো ইথাইল কার্বিনল হইতে পারে না, ডি হইতে পারে না অ্যান্সার। আর অনেকে আবেগের বশবর্তী হয়ে এ দাগাইছো বা বি দাগাইছো, এখন এ আর বি তো একই জিনিস, ইথানল বা ইথাইল অ্যালকোহল একই কথা। তো সেইটা উত্তর হবে না কেন? কারণ এখানে দাতক পদ্ধতি জানতে চাইছে, দেখো ইউপ্যাক পদ্ধতি জানতে চাইনি, এখানে ওই যে পুরাণ পদ্ধতিটা জানতে চাইছে। তাহলে এ কেন হবে না, বি কেন হবে না, ডি কেন হবে না, সবাই বুঝতে পারছো। তাহলে হবেটা কি? হবেটা হইলো যে সি, মিথাইল কার্বি। ঠিক আছে, তো খেয়াল করো মিথাইল কার্বিনল কেন হবে। এই যে তোমার আমি ভেঙে দেখাই, এই যে এইটুকু পুরাটার নাম হচ্ছে কার্বিনল, এইটুকুর পুরাটার নাম হচ্ছে কার্বিনল, আর এই যে এটা আছে এটার নাম হলো মিথাইল কার্বিনল। ক্লিয়ার? আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। চ্যাটে তো তোমরা মাশাল্লাহ ভালোই উত্তর দিছো। একজন বলছে সি কেন হবে, আদনান জিজ্ঞেস করছে অনেক। তো বলো আদনান, সি কেন হবে না সেটা বলো, মানে তুমি বুঝছো নাকি এবার এরকম? হ্যাঁ, বুঝছো নাকি? আদনান সহ বাকি যারাই বুঝে নাই ফার্স্টে তারা হ্যাঁ আদনান বুঝছে, সবাই বুঝছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের জেনেভা শহরে আসলে ইউপ্যাক নীতিটা গৃহীত হয় বলে এটাকে জেনেভা নীতিও বলা হয়। এখানে তিনটা অংশ থাকে নামের, একটা হলো উপপদ, একটা হলো শব্দের মূল, আর একটা হলো পরপদ। তো শব্দের মূলটা তৈরি হয় কিভাবে? দীর্ঘতম শিকলে কয়টি কার্বন আছে সেটার উপর, দীর্ঘতম শিকলে কয়টি কার্বন আছে সেটার উপরে শব্দমূল ডিপেন্ড করে। যেমন 4টি কার্বন, যেমন একটু আগে আমি একটা অ্যালকোহল প্রোপানল দেখাইলাম না, ওখানে ধরো মূল শিকল ধরছিলাম আমি এইভাবে, আর এই এই একটারে ধরো একটা মিথাইলে ধরছিলাম আমি হচ্ছে শাখা শিকল, এই মিথাইলে ধরলাম শাখা, আর এই তিনটারে আমি ধরলাম হচ্ছে ধরো মূল। তাহলে ওএইচটা এখানে আছে, তাহলে এটা যদি 1 নাম্বার কার্বন ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরি, তাহলে 2 নাম্বার কার্বনে দুইটা মূলক যুক্ত আছে, একটা হাইড্রক্সিল আর একটা হলো মিথাইল। তো এর ভিতরে তোমার হাইড্রক্সিল হচ্ছে অগ্রগণ্য হবে, হাইড্রক্সিল কি হবে? অগ্রগণ্য হবে। এখন কোনটা অগ্রগণ্য হবে সেই ক্রম কিভাবে মনে রাখতে হয় সেটা আমি তোমার এক্ষুনি শিখাচ্ছি। ঠিক আছে, তো ওই অনুযায়ী নামকরণ, ওই যেটা অগ্রগণ্য মূলক হবে বা প্রধান মূলক হবে সেই অনুযায়ী তোমার হচ্ছে পরপদ, যে পরপদ বা প্রিফিক্সটা হচ্ছে মানে সাফিক্সটা হচ্ছে তোমার হবে আর কি। যেমন এটা নামের শেষে অল থাকবে, নামের শেষে কি থাকবে? অল। আর উপপদ হিসাবে থাকবে কি? 3 মিথাইল। উপপদ হিসাবে এখানে থাকবে 3 মিথাইল। এই যে 3 নাম্বার কার্বন, সরি 2 মিথাইল, মানে 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ যুক্ত আছে। আর প্রধান প্রধান শব্দ মূল হিসাবে যেহেতু 3টা কার্বন আছে তাহলে থাকবে প্রোপ, প্রোপ শব্দটা থাকবে। আর 2 নাম্বার কার্বনে যেহেতু কার্যকরী মূলক আছে তাহলে হবে প্রোপ টু অল, 2 মিথাইল প্রোপ টু অল, অথবা এটারে লেখা যায় প্রোপানল টু। দুইটাই একদম সমান সঠিক, সমান সঠিক। অপশনে কখনোই এক লগে দুইটা দিবে না, তুমি চিন্তা করো না, তো যেটাই দিবে ওটাই সঠিক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সিথি একটা প্রশ্ন করছে যে পোলের মধ্যে সিও লেখা ছিল, এরকম লেখা ছিল, তো তোমার হচ্ছে ওর জানা অনুযায়ী কীটমূলক মনে হয় এইভাবে লেখে না ভাইয়া। ডাবল বন্ড তো কার্বনের সাথে অন্য কার্বনের থাকে না, ডাবল বন্ড তো এই ভিতরে আছে, কার্বনের সাথে অক্সিজেনের আছে। ঠিক আছে, যার কারণে এটা হয়েছে। তো আমি তোমরা উত্তরটা দিয়ে দিলাম সিথি। ওকে, কৃতি বলছে ভাই আবার একটু বলেন। মানে মানে কাহিনী হচ্ছে যে প্রথমে আমি কি বলবো, কার্যকরী মূলক বাছাই করবো। তো 1 নাম্বার স্টেপ হলো কার্যকরী মূলক, তো আমি এখানে দেখতেছি মিথাইল গ্রুপও আছে আবার ওইচ গ্রুপও আছে। তো ওইচটা হচ্ছে অগ্রগণ্য বা মানে অগ্রগণ্য মূলক, তো এই জন্য আমি এটাকে প্রধান কার্যকরী মূলক হিসাবে বাছাই করবো। করার পরে নাম্বারিং করবো যে 1 2 3। ঠিক আছে, নাম্বারিংটা এখানে যেহেতু কার্যকরী মূলক একদম মাঝখানে আছে, যে কোনো পাশ থেকে করলেই চলবে। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে দীর্ঘতম শিকল বাছাই করছি আমি, এই যে কোন দিকে দিয়ে গেলে কার্বন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হলো দীর্ঘতম শিকল, এবং সেখানে যে কয়টি কার্বন থাকবে সেটি হবে তার প্রধান নাম প্রোপ।
মানে মূল অংশ। তার মূল অংশের আগে কিছু তোমার যদি মূলক টুলক থাকে সেটা উপপদ হিসাবে বসবে। আর প্রধান মানে কার্যকরী মূলকের যে নাম, যেমন এখানে অ্যালকোহল আছে, সেই অলটা পরপদ হিসাবে বসবে। এই হলো মূল কাহিনী। তাহলে নাম্বারিং করবো, নামকরণ করবো, দিস ইজ দ্য থিং। এগুলো আরো কয়েকটা প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা। এখন কাহিনী হচ্ছে যে ভাইয়া এই কার্যকরী মূলকগুলার সক্রিয়তার সিরিয়াল তাইলে কেমনে মনে রাখবে? তো সক্রিয়তার সিরিয়াল মনে রাখার আসলে অনেকগুলা উপায় বুদ্ধি আছে, ঠিক আছে? তো অনেকগুলা উপায় বুদ্ধি আছে, যেমন পোলারিটি যাদের বেশি তারা হচ্ছে অগ্রগণ্য হয়। পোলারিটি যাদের মধ্যে বেশি তারা হচ্ছে অগ্রগণ্য হয়। যেমন কার্বক্সিল মূলকের ভিতরে পোলারিটি সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? কারণ ওই যে অক্সিজেন দুইটা থাকে, তো ও কার্বনের একদম চুইসা খায় ফেলে, মানে কার্বনের থেকে দুই পাশ থেকে ইলেকট্রন টান দেয়, কার্বনের মধ্যে একদম ডেল প্লাস 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 অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তো সেইটা তো তোমার পক্ষে সবসময় মনে রাখা সম্ভব না। তো তোমার বাংলা নিয়ম, নিনজা নিয়ম আমি বলে দিতেছি, সমস্যা নেই। কেউ যদি এটা সূত্র দিয়ে মনে রাখতে চাও সেটাও পারো, তো সূত্রটা আমি দিয়ে দিতেছি। তবে সূত্রটা একটু বড় হবে, তোমরা এটি লিখে রাখো। লিখে রাখো, কিন্তু হচ্ছে যে তোমরা এটা যদি কেউ কষ্ট হয় কারো, সে না মনে রাখলেও চলবে, তোমরা এমনি লিখে রাখো, যদি ভালো লাগে ইউজ করবা, নাহলে করবা না। তাহলে দেখো, কামাল সাহেব সে একটা খারাপ লোক, ঠিক আছে? কামাল সাহেব খারাপ লোক। সে যে কাজটা করছে, সে হেলে দুলে আমায় নিয়ে, আমার মতো একটা ভালো ছেলেরে নিয়ে এলো কিনতে অ্যালকোহল, এলো কিনতে অ্যালকোহল। তাহলে সে অ্যালকোহল কিনতে নিয়ে গেছে আমার, চিন্তা করা যায়, হারাম জিনিস, সেফুদার মদ, ঠিক আছে? তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে তোমার, তবে আমি আবার মনে মনে ভাবতেছি পকেটে টাকা আছে কিনা। হ্যাঁ, টাকা থাকলে আমিও দুই তিনটা, মানে দুই তিন বোতল আর কি একাই নিব, একাই নিব। তো এইটা হচ্ছে যে তোমার বুঝছো, মানে পাপি মনের চিন্তা ভাবনা আর কি। তো এগুলা পাপি মনের চিন্তা ভাবনা তোমরা চিন্তা করিও না, মনে রাখার জন্য দিছি আর কি। হ্যাঁ, তো থাকলে আমিও দুই তিনটা একাই নিব। দুই মানে হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, আর তিন মানে হলো কার্বন কার্বন ত্রিবন্ধন। তো এটা, এই দুই তিনটা দিয়ে তুমি সহজেই মনে রাখতে পারবা, দ্বিবন্ধনের মানে অগ্রাধিকার বেশি আর ত্রিবন্ধনের অগ্রাধিকার কম। নাম্বারিং এর ক্ষেত্রে এটা ফলো করতে হয় আর কি, যে কোন দিক থেকে দ্বিবন্ধন কাছাকাছি আছে সেইভাবে নাম্বারিং করা লাগে, ডাইনে বা বামে। হ্যাঁ, আর একাই মানে হচ্ছে ভাই অ্যালকেন আর কি, অ্যালকেন একক বন্ধন। আর নিবো দিয়ে হচ্ছে তুমি মনে রাখবে নাইট্রো মূলক, নাইট্রো মূলক, নাইট্রো, ঠিক আছে? নাইট্রো মূলকের সংকেত তো দেখে লিখেই দিছি আমি। তো নাইট্রো মূলকটাও মনে রাখবে তোমরা, এটা সবচেয়ে কম অগ্রাধিকার পায়। তাহলে কামাল সাহেব দিয়ে কি, কোনটা দিয়ে কি, সব লিখে দিচ্ছি, দেখো ভাইয়া। কামাল সাহেব হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সাহেব দিয়ে হলো সালফুরিক, মানে সা দিয়ে হলো সালফোনিক অ্যাসিড, হেলে মানে হলো হ্যালাইড, ঠিক আছে? আমায় দিয়ে হলো তোমার অ্যামাইড, তারপরে নিয়ে দিয়ে হলো ভাইয়া নাইট্রাইল, এলো দিয়ে হলো অ্যালডিহাইড, কিনতে হলো কিটোন, অ্যালকোহল হলো অ্যালকোহল, থাকলে হলো থায়োল, আমিও মানে অ্যামিন, দ্বিবন্ধন মানে হলো অ্যালকিন, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন, তিন মানে হলো ত্রিবন্ধন মানে অ্যালকাইন, আর একাই দিয়ে হলো অ্যালকেন, আর নিবো দিয়ে হলো নাইট্রো। এখন কেউ যদি মনে করো ভাই এটা বহুত কঠিন সূত্র, এটা তো মনে রাখা আমার পক্ষে সম্ভবই না, তো সে কোনো প্যারাই খায় না, প্যারা নাই, চিল, জীবনে এত পরে কি হবে, একদিন তো মরেই যাবা, তাই না? তো খালি এই যে স্টার দেওয়া গুলা মনে রাখো, স্টার দেওয়া গুলার ক্রম মনে রাখো, অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকাইন, এই কয়টা মনে রাখলেও তোমার চলবে। আর বাকিগুলো আসলে পরীক্ষায় খুব একটা কখনো আসে না। আর এমনি তো না, নামকরণই তো আসে নাই মিয়া মেডিকেল জীবনে, ওই ভার্সিটিতে কিছু আসছে বলে একটু পড়াই দিলাম আর কি, ঠিক আছে? তো এখন আসো যে তোমরা আমাদের চ্যাটে একটু লিখে দাও কষ্ট করে এটা। কামাল সাহেব, আচ্ছা প্রথম অংশ লিখে দিলেই হবে, কামাল সাহেব হেলে দুয়ে তুলে আমায় নিয়ে এলো কিনতে অ্যালকোহল, এইটুকু লিখে দিলেই হবে। পরবর্তীতে আমি যে পাপি চিন্তা ভাবনা করছি সেগুলো না লিখলেও চলবে, ঠিক আছে? পাপি চিন্তা ভাবনা তোমরা লিখো না, তোমরা একটু এই মানে কামাল সাহেবের অংশটুকু লিখে দাও আমাদের, আমার অংশটুকু একটু চেপে যাও। হ্যাঁ, চিকনে একটু চেপে যাও। তো বলো, কামাল সাহেব হেলে দুলে আমায় নিয়ে এলো কিনতে অ্যালকোহল, এই কথাটা লিখে দাও। কামাল সাহেব হেলে দুলে লিখে দাও। অলরাইট, এই তো সুন্দর লিখছে মহিমা। তারপরে হচ্ছে রাজীব লিখে দিছে, সুন্দর। আচ্ছা, মানে লিখলে তোমাদের মনে থাকবে আর কি, এই জন্য লিখতে বলছি, নাথিং এলস।
অলরাইট, তো এখানে তোমার এইগুলো যদি প্রিফিক্স হিসাবে বসে তাহলে কিন্তু এই ধরনের নাম আসে আর কি। প্রিফিক্স মানে উপপদ, মানে মানে প্রধানমূলক হিসাবে যদি না থাকে তখন কিন্তু এই যৌগ মানে নামগুলো ইউজ হয়। আর যদি সাফিক্স হিসাবে মানে প্রধানমূলক হিসাবে তারা ব্যবহৃত হয়, যদি প্রধানমূলক হিসাবে যদি ব্যবহৃত হয় তখন হচ্ছে এই শব্দগুলা তাদের নামের শেষে ব্যবহৃত হয়। যেমন কিটোন হলে অন, অ্যালকোহল হলে অল, অ্যাসিড হলে ওইক অ্যাসিড, অ্যালডিহাইড হলে অ্যাল হয় নামের শেষে, ঠিক আছে। তারপরে তোমার অ্যামিন হলে অ্যামিন, অ্যালকোহল মানে অ্যালকিন হলে ইন বসে, ইংলিশে ইন বানানো হচ্ছে এরকম। আর অ্যালকাইন হলে আইন বসে, ইংলিশে আইন বানানো হচ্ছে এইরকম, ঠিক আছে। তো আশা করি ব্যাপারগুলা মোটামুটি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এখন আসো একটা পোল কোশ্চেন দেই, পোল কোশ্চেনটা তোমরা বলার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে পাশের যৌগটির ইউপ্যাক নামকরণ কি? পাশের যৌগটা আমি একটু সহজ করে এঁকে দিচ্ছি তোমাদের জন্য। এই যে এটা হলো CH3, ঠিক আছে, তারপরে একক বন্ধন, তারপর হলো CH, মানে ব্যাপারটা হলো আবার আঁকি, কারণ ভালো করে আঁকি, উপরে এঁকে দিচ্ছি। CH3, তারপরে কার্বন, তারপর হচ্ছে এর সাথে দ্বিবন্ধন দিয়ে আরেকটা কার্বন, তারপরে কার্বন, তারপর ত্রিবন্ধন দিয়ে আরেকটা কার্বন, তারপরে হাইড্রোজেন। এই যৌগটা তোমার যদি আমি বলি যে দ্বিবন্ধন কিন্তু বেশি প্রায়োরিটি পাবে, হ্যাঁ, তাহলে আমার এই পাশ থেকে নাম্বারিং করা লাগবে। 1 2 3 4 5টা কার্বন আছে এই জায়গায়, ঠিক আছে। এখানে যদি গাঠনিক সংকেতটা দেখাই 1 2 3 4 5টা কার্বন আছে, ঠিক আছে। 5টা কার্বন আছে, তার মধ্যে আবার এই যে 2 নাম্বার কার্বনের সাথে আছে দ্বিবন্ধন, আর 4 নাম্বার কার্বনে আছে ত্রিবন্ধন, ঠিক আছে। তাহলে এইটুকু জিনিস মাথায় রেখে আরেকটা জিনিস মাথায় রাখবে, অ্যালফাবেটিক্যালি সাজাইতে হয়। আমি কিন্তু এখনো পুল দেই নাই, তোমরা একটু আগে শুনে নাও। অ্যালফাবেটিক্যালি সাজাইতে হয়। ধরো তোমার অ্যালফাবেটিক মানে কি, A B C D সিরিয়াল, এর এর মধ্যে যে আগে আগে আছে, যে অক্ষর আগে আছে তাকে আগে দিতে হবে, যে অক্ষর আগে আছে তাকে আগে লিখতে হবে, তাকে আগেই লিখতে হবে। এই থিওরিও কিন্তু তোমার জানতে হবে। তাহলে প্রথমে তুমি নাম খুঁজে বের করবা, তারপরে যে মূলকগুলা, উপপদে যে মূলকগুলা আছে, একটা ইন মূলক আছে অ্যালকিন, একটা হচ্ছে আইন মূলক আছে অ্যালকাইন, তো সেটাও লিখবে। এবং সেখানে যে অ্যালফাবেটিক্যালি এবিসিডি সিরিয়াল আগে আছে তাকে আগে লিখতে হবে, হ্যাঁ। তো অনেকে চ্যাটে লিখে ফেলছে, কোনো সমস্যা নেই, আমি পোল দিতেছি, পোলের মধ্যে তোমরা আবার লিখবা, ঠিক আছে, পোলের মধ্যে তোমরা আবার লিখবা। আসো পোলটা দেই, তোমরা ঠান্ডা মাথায় পোলের মধ্যে আবার এই প্রশ্নের সঠিক উত্তর লিখবা। আচ্ছা না, পোল পোল আর দিলাম না, তোমরা আসলে চ্যাটেই অনেকে উত্তর দেখে ফেলছো, ঠিক আছে, চ্যাটেই অনেকে উত্তর লিখে ফেলাইছো। তো এবং সেটা সঠিক উত্তরে লেখা হয়েছে, মাশাআল্লাহ, একদম ভাষায় দিচ্ছে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি না রে, তোদের অনেক অনেক thanks। তো হচ্ছে অ্যান্সার হবে বি, অ্যান্সার কি হবে বলো? বি, ঠিক আছে। অনেকে বলবে অ্যান্সার সি হলো না কেন ভাইয়া, এই যে ওয়াই আগে হবে না, ওয়াই লাস্টে হবে, ই আগে হবে, হ্যাঁ, ইন আগে হবে, ওয়াই পরে হবে। আর পেন্ট Enter মানে তো 2 বুঝছো, N এটা for তো iron. হবেই, কারণ হলো 5টা কার্বন না। তাহলে N. অ্যান্সার হবে কি ভাইয়া, অ্যান্সার হবে হলো এটা। তো সবাই পারছে, বি, বি উত্তর হবে। সবাই দেখে আমার অনেক ভালো লাগলো। একজন কি বললো, ভাইয়া কোনো আপু আপনাকে ভাষায় দিছে নাকি? এই বেটা কি বলিস না বলিস। দুষ্টু ছেলে। তো নাম্বারিং এর জন্য একজন বলছে ট্রিপল বন্ড আগে কাউন্ট করবো কিনা। হ্যাঁ, ওইটাও করা যায়, নাম্বারিং এর জন্য ট্রিপল বন্ড আগে কাউন্ট করা যায়, কিন্তু তোমার হচ্ছে যে এটাই বেটার আর কি, আমরা যেটা করছি এটাই বেটার, হ্যাঁ। হাজারি স্যারের বই এভাবে আছে আর কি, আবার অন্য বইয়ে একটু ডিফারেন্ট করছে, কিন্তু তোমরা এটাই মনে রাখবা, মানে বি উত্তর হবে, এটা তুমি মনে রাখবা, এটা সোজা কথা, ঠিক আছে। আচ্ছা, তো এবার চলে আসি, মানে আসলে ভয় কি, তোমার জৈব যৌগের কয়েক জায়গায় কবির স্যার আর হাজারি স্যারের মধ্যে অনেক মারামারি আছে, ওগুলা সব মাথায় নিয়ে তুমি বাস বান্ধারে ভাই, তোমার পাগল হয়ে ঘুরতে হবে, ঠিক আছে। জৈব যৌগে শেষ পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা আসে হলো যে অ্যালকোহল গ্রুপ কোনটা, তো তুমি এত মাথা কামায় কি করবা, নামকরণ তো জীবনে আসেই নাই জৈব যৌগ। তো এখন আসো আমরা সমানতা পড়ে আমরা আজকে ছুটি হয়ে যাই, ঠিক আছে। তোমাদের আর বেশি প্যারা দিব না, আসো। এই যে এই সমানতা পড়ার পর ছুটি হয়ে যাবে সামিয়া, কোনো টেনশন নাই। এখন আসো যে জৈব যৌগের সমানতা, যেটা বলছি আর কি, এই যারা এখনো মাথা ঘামাইতেছো, এই যে প্যান্ট কিন্তু দেখছো, এটা যৌগের মধ্যে কিন্তু প্যান্ট আছে, এই প্যান্ট নিয়ে বেশি গবেষণা করলে কিন্তু পরে প্যান্ট খুলে ধরাইতে হইব পাগল হয়ে, ঠিক আছে, দরকার নাই। আমি চাই না আমার স্টুডেন্টরা পাগল হয়ে যায় সামান্য এই জিনিস নিয়ে, ঠিক আছে।
এখন আসলে সমানতা, তো সমানতা তো দুই রকম হয়, একটা হচ্ছে গাঠনিক সমানতা, একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। ঠিক আছে, তো গাঠনিক সমানতার মধ্যে 5 রকম আছে, এগুলো তোমার শিশুতোষ পড়াশোনা ছোটবেলায় শুনছো। আর হলো চেইন সমানতা, চেইনের মধ্যে ডিফারেন্স হয়, দেখা গেছে যে এই যে আমি 5টা কার্বন দিলাম একটা চেইনে, কিন্তু এটারে ভাঙা আবার এরকম 3টা দিয়ে এখানে একটা কার্বন দিয়ে দাও, এখানে একটা কার্বন দিয়ে যাও, দুই জায়গায় কিন্তু তোমার সমান সংখ্যক কার্বন আছে, আছে না? কিন্তু শিকলটার চেহারা দেখতে ভিন্ন রকম, এই জন্য তাহলে কি ভিন্ন, তুমি প্রশ্ন করবা নিজেকে দুইটার মধ্যে কি ভিন্ন আছে, কি ভিন্নতা আছে এখানে, শিকলের মধ্যে ভিন্নতা আছে, এই জন্য এটা শিকল সমান। তারপরে কার্যকরীমূলক সমানতা আছে, অবস্থান সমানতা আছে, টটোমারিজম আছে, মেটামারিজম বা রূপান্তর দিক দিয়ে আছে। তো এই সমস্ত জিনিসের প্রত্যেকটার উদাহরণ আমি আলোচনা করবো, কোনো সমস্যা নেই, নামগুলা একটু দেখে রাখো এক নজরে, এগুলোকে বলা হয় গাঠনিক সমানতা। ঠিক আছে, মানে এদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। ঠিক আছে, আচ্ছা, আর তাহলে ভিন্নতা হলো গাঠনিক সংকেত। আর ত্রিমাত্রিক বা স্টেরিওদের হচ্ছে তোমার আণবিক সংকেত একই কিন্তু গাঠনিকের ভিতরে আবার ত্রিমাত্রিক, গাঠনিকের ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন। এমনিতে 2D বিন্যাসও সেম, হ্যাঁ, কিন্তু ত্রিমাত্রিক 3D দিক বিন্যাস আবার ভিন্ন। ঠিক আছে, বা আলোর প্রতি যদি আচরণ ভিন্ন হয় তাহলে আলোক সমানতা দেখা দেয়, যেটা হলো আলোরে কেউ ডান দিকে ঘুরায়, আলোরে কেউ বাম দিকে ঘুরায়। মানে ওই দ্রবণের ভিতর দিয়ে আলোক রশ্মিরে চালনা করলে, আলোক রশ্মি ধরো এই সোজা গেছিল, কিন্তু বাইর হওয়ার সময় সে কি হয়ে যায়, হয় ডান দিকে কাইতে হয়ে যায়, সাইকেলের মতো। সাইকেল যেমন রাস্তায় বাঁক নেওয়ার সময় হয় ডান দিকে বা বাম দিকে বাঁক হয়ে যায় না ভাইয়া, ওই রকম বাঁক নিয়ে আলোক আলোক রশ্মি এরকম বেঁকে যায়। এই জন্য ডান দিকে বাঁক নিলে বলে ডানাবর্তী, বাম দিকে বাঁক নিলে বলে বামাবর্তী, এই হচ্ছে কাহিনী। যেমন গ্লুকোজের মধ্যে এরকম আছে, একটা হলো ডি গ্লুকোজ আছে, একটা এল গ্লুকোজ আছে, তো সেগুলো আলাপ করবো নি। আর একটা হচ্ছে জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা, যেটা একটা সিস যৌগ আছে আর একটা ট্রান্স যৌগ আছে, সেগুলো আমরা আলাপ করবো, সমস্যা নেই। তাহলে একে একে আসো সবগুলা দেখি। যেমন ধরো তোমরা বলো তো দেখি, এই দুইটা যৌগের মধ্যে কিসে ভিন্নতা, এই দুইটা যৌগের মধ্যে কিসে ভিন্নতা বলো তো। মেডিকেলে এই সমানতা থেকেও আসলে খুব বেশি প্রশ্ন জীবনে আসে নাই, দুই একবার প্রশ্ন আসছে, তাও এই টাইপের দুইটা যৌগ দিয়া বলছে এখানে এই দুইটার ভিতরে কি ধরনের সমানতা আছে। হুম, তো এটা হলো যেমন চেইনের প্রবলেম, তাই না? এখানে চেইনে আছে 4টা কার্বন, এখানে চেইনে আছে তোমার প্রধান শিকলে আছে হলো তোমার 3টা কার্বন, আর কি, বুঝছো না? তো এটার নাম হলো শিকল সমানতা, শিকল সমানতা। তারপরে আসো যদি তোমার প্রশ্ন করি যে এইখানে, এইখানে দেখো এই যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা কয় নাম্বার কার্বনের সাথে আছে ভাইয়া? এই যে 1 নাম্বার কার্বনের সাথে আছে। আর এইখানে দেখো দ্বিবন্ধনটা আছে, মানে কার্যকরী মূলকটা আছে কয় নাম্বার কার্বনের সাথে ভাইয়া? 2 আর 3-এর মাঝখানে, মানে 2 নাম্বার কার্বনের সাথে আছে। তাইলে দেখো এখানে কিসে ভিন্নতা বলো, কিন্তু দুই শিকলে কিন্তু কার্বন সংখ্যা কিন্তু সেম আছে, দেখো 4টা কার্বন, এখানেও কিন্তু কয়টা কার্বন ভাইয়া? 4টা কার্বন। তাহলে কিসে ভিন্নতা বলো তোমরা, কিসে ভিন্নতা? অবস্থানের ভিন্নতা, পজিশন, পজিশন আলাদা, তাই না? অবস্থানের ভিন্নতা, তাহলে অবস্থান সমানতা, অবস্থান সমানতা। ঠিক আছে। তো একই ঘটনা এখানেও ঘটছে, এখানে হাইড্রোক্সিলটা 1 নাম্বার কার্বনের সাথে আছে, এখানে হাইড্রোক্সিলটা 2 নাম্বার কার্বনের সাথে আছে, এই যে অবস্থান সমানতাই আর কি। ওকে, তারপরে আসো যে এখানে দেখো এইটা কিন্তু অ্যালকোহল মূলক, তাই না ভাইয়া? এখানেও কিন্তু কার্বন দুইটাই আছে, কিন্তু এখানে অক্সিজেনটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এইটারে বলা হয় ইথার, এই কার্যকরী মূলককে বলা হয় ইথার, এই কার্যকরী মূলককে বলা হয় অ্যালকোহল। তাহলে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিসে ভিন্নতা? মূলকের ভিন্নতা। কিসে ভিন্নতা সবাই লিখে দাও, কিসে ভিন্নতা? কার্যকরী মূলকের ভিন্নতা, ইয়েস, এটাকে বলা হয় কার্যকরী মূলক সমানতা। ঠিক একইভাবে তোমার ওই যে তোমার সি ডাবল বন্ড ও, যে সি এর সাথে ডাবল বন্ড ও থাকে এরকম, ঠিক আছে? এই সি ডাবল বন্ড ও যদি এক পাশে থাকে, এই যে এরকম সি ডাবল বন্ড ও এক পাশে যদি থাকে, তাহলে তো ওর পাশে হাইড্রোজেন থাকতেই হবে, তাই না? কার্বন যেহেতু এরপরে আর কোনো কার্বন নাই, মানে সিএইচও মূলক আর কি, যেটাকে বলি আমরা। তাহলে এক সাইডে থাকলেই ওর নাম হয় অ্যালডিহাইড, আর যদি ও মাঝের যে কোনো কার্বনে থাকে তাহলে ওর নাম হয়ে যায় হলো কিটোন। তাহলে এটাও কার্যকরী মূলক সমানতা, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আসো যে এইখানে একটা ঘটনা ঘটছে, দেখো এইটা কি একটা ইথার, এটা তো আমরা বুঝতে পারছি। এইটা কি, এটা কি সিও বন্ধন আছে, মানে হলো সি ডাবল বন্ড ও আর কি, হ্যাঁ, তাহলে এটা কি একটা কিটোন, এটাও আমরা বুঝতে পারছি।
এই ইথারের এই পাশে এখানে একটা কার্বন আছে আর এখানে 3টা কার্বন আছে, এখন 3টা কার্বন, কিন্তু এই যৌগে দেখা যাচ্ছে এই পাশে 2টা কার্বন, এই পাশেও কি 2টা কার্বন, তাহলে 2 2 4, এখানেও কিন্তু 3 আর যোগ 1 4। তো শিকলের মধ্যে কোনো চেঞ্জ কিন্তু হয়নি, যেটা হয়েছে প্রধান কার্যকরী মূলকে দুই পাশের কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, দুই পাশের কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য এটাকে আমরা বলি মেটামারিজম। আমরা কি বলি ভাইয়া? মেটামারিজম। ঠিক আছে, একইভাবে এই কিটোনের এখানে একটা কার্বন আর এখানে হয়েছে তোমার 3টা কার্বন। এই জিনিসটাই আমরা চাইলে এভাবে লিখতে পারি, এখানে 2টা কার্বন, এখানেও 2টা কার্বন। তো এটাও আমরা বলি মেটামারিজম। এরকম মেটামারিজম আর আর মানে মূলত 4টা যৌগে এই ধরনের মেটামারিজম দেখা যায়। আরেকটা হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যালকোহল, মানে একটা OH মূলক থাকবে, তার মধ্যে একটা কার্বন থাকবে, সেই কার্বনের দুই হাতে আবার তোমার যে কোনো সংখ্যক কার্বন পরমাণু থাকতে পারে, একটা, দুইটা, তিনটা, চারটা, যা ইচ্ছা থাকতে পারে। তাহলে এই যে এই অ্যালকোহলটাকে আমরা বলি, যে এই জিনিসটাকে আমরা কি বলি? 2 ডিগ্রি অ্যালকোহল, মানে হলো সেকেন্ডারি অ্যালকোহল, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, তারপরে আমরা অ্যামিনের মধ্যে এটা দেখতে পাই, যেমন নাইট্রোজেন। এই অ্যামিনের মধ্যে যদি আমি একটা হাইড্রোজেন রাখি, বাকি দুই হাতে নাইট্রোজেনের দুই হাতে যদি আমি কার্বন দিয়ে দিই, তাহলে এখানে যে কোনো সংখ্যক কার্বন থাকতে পারে, এখানে যে কোনো সংখ্যক কার্বন থাকতে পারে। চাইলে এখানে তোমার 3টা 2টা করা যায়, 2টা 2টা করা যায়, হ্যাঁ, যেমনি ইচ্ছা বিন্যাস, বিভিন্ন ভাবে বিন্যাস করা যায়। তো এই ধরনের মূলককে বলা হয় সেকেন্ডারি অ্যামিন। কি বলা হয়? সেকেন্ডারি অ্যামিন। তাহলে এই 4টা যৌগে মনে রাখবা, পৃথিবীতে এই 4টা যৌগে আমরা মেটামারিজম দেখতে পাই। তো 4টা যৌগে আমরা মেটামারিজম দেখতে পাই, এই 4টা যৌগের নাম তোমার মনে রাখতে হবে। তো একজন আনিকা প্রশ্ন করছে যে ভাইয়া, দুইজন প্রশ্ন করছে, স্বাক্ষর প্রশ্ন করছে ইথারের নামকরণ কিভাবে করা হয়, আরেকজন অনেকেই প্রশ্ন করছে এটাকে অবস্থান সমানতা বলা যাবে কিনা। হ্যাঁ, তাহলে একটা লাইন দেখি, মেটামারিজম তোমার হচ্ছে 4টা যৌগের জন্য, 4 ধরনের যৌগের জন্য, 4টা মানে তোমার হচ্ছে শ্রেণীর জন্য, 4টা শ্রেণীর জন্য অবস্থান সমানতাকেই মেটামারিজম বলা হয়। অবস্থান সমানতাকেই মেটামারিজম বলা হয় 4টা শ্রেণীর জন্য। এখন সেই 4টা শ্রেণী কে কে? তাহলে আসো, এই যে আমি বলছি ইথার, তারপরে কিটোন, তারপরে সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যামিন, এই 4টা যৌগের জন্য। তুমি চাইলে এই 4টা যৌগের নাম একটু মনে রাখতে পারো এইভাবে, যে সে কই মোটা, সে কই মোটা। ধরো কারো গার্লফ্রেন্ড আসলে মোটা বা কারো বউ মোটা, ঠিক আছে? তো কেউ যদি বলে এই তোর গার্লফ্রেন্ড মোটা, তাহলে ওর তো গায়ে লাগে ব্যাপারটা। সে তখন প্রতিবাদ করে, যে বলে যে না, সে কই মোটা, সে তো কিউট, সে হচ্ছে কিউট, সে চাপি, সে কার্ভি, এরকম মানে পজিটিভলি নাই সে ব্যাপারটা। তাহলে তুমি মনে রাখবে সে কই মোটা, সে দেওয়া হচ্ছে এই যে সেকেন্ডারি অ্যামিন, সে দেওয়া হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যালকোহল, তারপর হচ্ছে ক দেওয়া তোমার হয়েছে যে এই যে কিটোন, হ্যাঁ, আর দেওয়া হয়েছে মনে রাখতে হবে ইথার। ঠিক আছে, ইথার। ওকে, তাহলে সে কই মোটা, মোটা দেওয়া হলো তোমার মেটামারিজম, মানে এগুলাতেই একমাত্র মেটামারিজম দেখা যায়, এই 4টাতে, আর কোথাও দেখা যায় না। মানে এগুলার ক্ষেত্রেই ওই অবস্থান সমানতাটারই আমরা মেটামারিজম নাম দিছি। ক্লিয়ার? আরেকজন জিজ্ঞেস করছিল যে ইথারের নাম কিভাবে হয় ভাইয়া? ইথারের ইউপ্যাক নামকরণের পদ্ধতি হইলো যে 2টা শিকলের মধ্যে বড় মানে বেশি কার্বন যুক্ত যে শিকল, বড়টার সাথে বড়টা প্লাস এন যুক্ত হবে, বড়টা প্লাস এন, আর ছোটটা প্লাস অক্সি, ছোট প্লাস অক্সি। তাহলে আমি এটা দুষ্টামি করে বলি ছোট অক্সি বরেন, ছোট অক্সি বরেন ছোট অক্সি মানে ছোট প্লাস অক্সি আর প্লাস বড় যোগ এন, বড় শিকল যোগ এন। তাহলে দেখো তুমি এখানে কি আছে, এক ছোট শিকল কি মিথাইল মূলক একটা একটা মানে কার্বন, তাহলে তুমি এটা বলবা মিথক্সি, আর এখানে তোমার হচ্ছে 3টা কার্বন আছে, তার এটার নাম হবে প্রোপেন, মিথক্সি প্রোপেন। তারপরে এখানে তো দুইটাই আসলে সমান, তো তুমি এটার নাম দিবা ইথক্সি ইথেন। ঠিক আছে, তারপরে তোমার যদি এখন আমি একটা কার্বন দিই, তুমি এটার নাম দিই, যেটা আমরা জানাও তো, এখানে আমি 4টা কার্বন দিলাম, তারপরে আমি অক্সিজেন দিলাম, তারপরে আমি ধরো যে এই যে একটা মিথাইল গ্রুপ দিলাম আর কি। তাহলে এটার নাম কি হবে আমরা বলো, এটার নাম কি হবে আমার তোমরা বলো। জয়নুল বলছে 2 ডিগ্রি অ্যালকোহল কি 2 নম্বরে OH আছে?